শীতকাল মানে হচ্ছে নানা ধরনের খাবার-দাবার। পিঠাপুলি তো আছেই, এর মধ্যে থাকে বিরিয়ানি, খিচুড়ি। এই শীতকালটাই মূলত আমাদের খাবারের জন্য একটা পারফেক্ট সময়। কারণ এই শীতের সময় আমরা খাবারটা খুব সহজে হজম করতে পারি। তাই খাবারেরও থাকে নানা রকম বৈচিত্র্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম বিরিয়ানি রান্নার প্রস্তুতি। দেখতেই পাচ্ছেন আপনারা, কয়েকদিন থেকে ভাই বলছিল যে সে নাকি চিকেন বিরিয়ানি খাবে। তার মাসের মধ্যে ২ বার বিরিয়ানি তার খাওয়া চাই-ই চাই। সেটা চিকেন হোক বা বিফ হোক। যদি ঘরে বিফ না থাকে সে সকালে ঘুম থেকে উঠেই বিফ নিয়ে এসে বলবে যে আমাকে বিরিয়ানি করে দাও। সে এসব খাবারটা অনেক বেশি পছন্দ করে। সে নিজেও কিন্তু রান্না করতে পারে। আর আমার রান্না সে বরাবরই পছন্দ করে, বিরিয়ানি রান্নাটা। বাইরে অনেক বিরিয়ানি খায় কিন্তু তার ঘরের বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো লাগে। তাই ছোট ভাইয়ের আবদার তো ফেলা যায় না। তাই চেষ্টা করছিলাম ভাইকে একটু মজা করে বিরিয়ানি রান্না করে দিতে। তাই সবকিছু জোগাড়যন্ত্র করে রান্নার কাজে লেগে গেলাম। রান্না করতে করতে আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকি। মাথার মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরতে থাকে। সেটা শুধু রান্না না, আমি যখন হাতের কাজ করি বা বাথরুমে গোসল করি, আমার মাথার মধ্যে না কিলবিল করে বিভিন্ন ধরনের বিষয়গুলো। তেমনি একটা বিষয় হচ্ছে, খোঁচা দিয়ে আমরা কী পাই জানি না, কিন্তু যাকে খোঁচা দিই সে ব্যথা পায়। যে ব্যথায় কেউ কেউ কাঁদে, কারো কারো বুকের পাঁজর ভাঙে। কাউকে ব্যথা দিয়ে আমিও কি তৃপ্তি পাই? কোনো সুখ আমাকে কি আলাদা প্রশান্তি দেয়? যদি তৃপ্তি পাই, তবে মানুষ হওয়ার পাঠশালায় আরেকবার দীক্ষা নিতে হবে। কাউকে ব্যথা দিয়ে যদি সুখী হই, তবে ও সুখ এমনভাবে ভেতরকে গ্রাস করেছে যেখানে সব শুদ্ধতা অশুদ্ধ লাগে। সকল দূষণে তৃপ্তির বর্ষণ ছড়ায়। কারো দুর্বলতায় আঘাত করে, কারো আমানতকে খেয়ানত করে যারা পৈশাচিক আনন্দ পায়, তারা মানুষ কম, পশু বেশি। যারা মানুষকে নিয়ে হাসে, পরের নিন্দা করে বাঁচে, তাদের মনোবৈকল্যর চিকিৎসা দরকার। ব্যক্তিগত আক্রমণ করা থেকে প্রত্যেকের নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। আমরা হাসতে হাসতে মানুষকে কাঁদাই, জনসম্মুখে অপমান করি। অথচ কেউ যদি বড় ধরনের দোষ করেও ফেলে, তবে তাকে সবার সামনে বিব্রত করা একেবারেই ঠিক না। কি তাই না? একাকী পরিবেশে তাকে বুঝিয়ে বলা উচিত, যত ছোট মানুষ হোক, আত্মসম্মান সবার থাকে। কারণে অকারণে জনে জনে বকাবকি, লোকসমাজে তাকে ছোট করায় টার্গেটের সম্মানের কতখানি অসম্মান হয়, সে বিচার বিতর্ক সাপেক্ষ। কিন্তু যিনি এমন কাজ করেন, তিনি সবার কাছে অপ্রিয় হয়ে ওঠেন, সাবলীল এবং অকৃত্রিম সম্মান প্রাপ্তি থেকে বঞ্চিত হন। এমনকি দীর্ঘশ্বাসের কোণায় কোণায় তার জন্য অশুভ নিরন্তর হয়। আপনার চোখে যিনি ক্ষুদ্র, তিনি তার পরিমণ্ডলে বৃহৎ। হয়তো আপনার চেয়ে বড়, আকাশের মতো উঁচু।